নমস্কার। আজ আমি রাশিচক্রের দ্বিতীয় রাশি, দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্বন্ধে বলব। কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা এই তিন নক্ষত্র নিয়ে এই বৃষ রাশি গঠিত। এটা রজগুণী এবং এদের মধ্যে থাকে অনমনীয় দৃঢ়তা। আবার স্নেহ, মমতা, ভালোবাসা পাওয়ার জন্য এদের মধ্যে অভিলাষও কম থাকে না। কৃত্তিকা নক্ষত্রে জাত ব্যক্তির মধ্যে থাকে সৃষ্টিধর্মী শক্তি এবং নিজেকে প্রতিষ্ঠিত করবার ইচ্ছা। রোহিণী নক্ষত্রে আছে স্নেহ, মমতা এবং অন্যকে আকর্ষণ করবার মতো মনোবল। উচ্চশিক্ষা ও জ্ঞান বৃদ্ধির দিকে থাকে রোহিণীর স্বাভাবিক প্রবৃত্তি। মৃগশিরা নক্ষত্রে আছে অদম্য মনোভাব, এর মধ্যে পরকে আপন করে নেবার প্রবল ইচ্ছা এবং বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে জয়ী হবার শক্তি। বৃষের জাতক জাতিকার মধ্যে আনন্দ উপভোগের যে জন্মগত আবেগ থাকে এবং তা যদি অনুকূল পরিবেশ না পায়, অর্থাৎ পিতামাতার সহায়তা বা নানা রকম অসৎসঙ্গ পড়ে যায়, তাহলে এরা বিপথে চালিত হতে পারে। এই গেল বৃষ রাশির কথা। এবারে আমি আসছি আপনাদেরকে দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্বন্ধে বলছি। মিথুন রাশি বোধন শক্তির কারক বুধ হচ্ছে এই রাশির অধিপতি। বালক বালিকার সুলভ স্বাভাবিক ঔৎসুক্য ও প্রসন্নতা এদের মধ্যে থাকে। একটু স্নেহ মমতা পেলেই খুশি হয়, আনন্দ পায়। মৃগশিরা, আদ্রা, পুনর্বসু এই তিন নক্ষত্র নিয়ে গঠিত মিথুন রাশি অত্যন্ত প্রশংসাপ্রিয়তার দিকে ঝোঁক থাকে। একই সঙ্গে দুটি কাজে লেগে থাকা এদের একটি স্বভাব। এদের মধ্যে মানসিক দ্বন্দ্ব অত্যন্ত বেশি। সাহিত্য, বিজ্ঞান, জ্যোতিষ ও চিকিৎসা শাস্ত্রের প্রতি জাতকের ঝোঁক থাকে এবং এদের মধ্যে অনেক গুপ্ত শত্রু থাকে, তাতে এদের উন্নতিতে বাধা সৃষ্টি করে। শিল্প, সঙ্গীত, নৃত্যাদিতে কিংবা অভিনয় এদের যোগ্যতা থাকে। সাংবাদিকতা, পুস্তক ব্যবসা ইত্যাদিতে শুভ ফল পায়। রাষ্ট্রদূতের পদেও দক্ষতা দেখাতে পারে। মিথুন রাশির শক্তি হল বহুমুখীনতা, নমনীয়তা, যোগাযোগের দক্ষতা এবং সৃষ্টিধর্মী, জ্ঞানী, মধ্যস্থতাকারী ইত্যাদি। আর দুর্বলতা কোনো সময় অতিরিক্ত কথোপকথন এবং অতিরঞ্জিত করা, বিভ্রান্তিকর, ধূর্ত, নিজের বক্তব্যে পরস্পর বিরোধী মতামত, এই সমস্ত মিথুন রাশির দুর্বলতা। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী এপিসোডে আবার পরের রাশিগুলি আপনাদের জানাবো।